ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে ফিলিস্তিনের গাজা সিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দখলদার বাহিনীর যুদ্ধবিমান থেকে অবিরাম বোমাবর্ষণ, ভেঙে পড়া ঘরবাড়ি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট আরও বিপজ্জনক করে তুলেছে পরিস্থিতি। এমন তীব্র নরক যন্ত্রণার মাঝেও শহর ছাড়েনি অন্তত 6,50,000 ফিলিস্তিনি, কারণ গোটা ফিলিস্তিনে পালিয়ে যাওয়ার মতো নিরাপদ ভূখণ্ড আর বাকি নেই। গাজা সিটির হাসপাতালগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছেন চিকিৎসক ও নার্সেরা। সাহসী এসব মানুষ জানেন তাদের সহযোগিতা ছাড়া ইসরায়েলি হামলায় গুরুতর আহতদের কোনোরকম জরুরি চিকিৎসাই হবে না। তাই প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কার মধ্যেও তারা টিকে আছেন জনগণের শেষ ভরসা হয়ে। উত্তর গাজায় আল শিফা হাসপাতালে অবস্থান করা আমাদের মানবিক দায়িত্ব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করব। অসুস্থ ও আহতদের চিকিৎসা করতে নিজেদের কর্তব্যই আমাদের বাধ্য করছে। আমরা না থাকলে তো কোনো অপারেশন বা জরুরি চিকিৎসা সম্ভব না। ইসরায়েলের চলমান আগ্রাসনে বারবার মাথা গোঁজার ঠাঁই হারানো বহু পরিবার দক্ষিণে না পালিয়ে ফিরে এসেছে গাজা সিটিতেই। অবশ্য দক্ষিণের অঞ্চলেও নেই নিরাপত্তা ও মানবিক সহায়তার নিশ্চয়তা। গাজা সিটির গির্জা ও মসজিদগুলোতে এখন আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। স্বেচ্ছাসেবীরা সর্বোচ্চ চেষ্টা করছেন উদ্বাস্তুদের খাবার ও আশ্রয় যোগাতে। তবে কঠোর অবরোধের কারণে পৌঁছাতে পারছে না আন্তর্জাতিক সহায়তা। জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজা জুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 10 লাখের বেশি। শুধু গত এক মাসেই উত্তর থেকে দক্ষিণে পালিয়েছে প্রায় 2 লাখ মানুষ। কিন্তু দক্ষিণাঞ্চলও আর নিরাপদ নেই। বিশ্বজুড়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নানা পদক্ষেপের মাঝেই দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয়দের আশা এবার হয়তো বদলাবে তাদের ভাগ্য। আমরা শুধু ফাঁকা বলি শুনেই অভ্যস্ত, কিন্তু আশা করি এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আমরা বাস্তবে কিছু দেখতে পাব। প্রতিদিন আমরা যে ধ্বংসযজ্ঞ ও ট্র্যাজেডি ভোগ করছি, যে গণহত্যা এবং দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে, সেসব বন্ধে আমাদের পাশে দাঁড়ানোর নমুনা আমরা দেখব। ফিলিস্তিনের সবচেয়ে বড় শহর গাজা সিটি এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতীক। যেসব বাসিন্দা এখনও রয়ে গেছেন বিধ্বস্ত নগরীতে, তারা প্রতিদিন অপেক্ষা করেন ক্ষুধা, রোগ আর বোমাবৃষ্টিতে অনিশ্চিত মৃত্যুর। এর মাঝেই নিরুপায় মানুষের সঙ্গী হয়ে নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে আছেন ডাক্তার, নার্স ও জরুরি ত্রাণকর্মীরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।